হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2015 টি টেট 2015 এর ম্যাথসের পেডাগোজির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো ম্যাথসের যে কয়েকটি পেডাগোজির প্রশ্ন রয়েছে তো সেগুলি আলোচনা করব পেপার 1 এর। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, Which of the following is the main goal of mathematics education in school? অর্থাৎ নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি বিদ্যালয়ে গণিত শিক্ষার মূল লক্ষ্য? অপশনে রয়েছে শিশুকে অধিকতর বুদ্ধিদীপ্ত করে তোলা, শিশুর চিন্তনের গাণিতিকীকরণ, শিশুর শিক্ষণকে শক্তিশালী করা, শিশুকে সর্বাধিক নম্বর পেতে সাহায্য করা। তো এখানে কোনটি বিদ্যালয়ে গণিত শিক্ষার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য? তো এখানে রাইট আনসার হবে শিশুর চিন্তনের গাণিতিকীকরণ। অপশন বি এখানে রাইট আনসার হবে। পরের প্রশ্ন, ফর ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স ইন ম্যাথমেটিক্স টিচার শুড ইউজ, অর্থাৎ গণিত বিষয়ে পারদর্শিতার মূল্যায়নের জন্য শিক্ষক ব্যবহার করবেন কি? অপশনে বর্ণনামূলক প্রশ্নাবলী, মৌখিক পরীক্ষা, নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী, উপরের সবকটি। তো এখানে গণিত বিষয়ে পারদর্শিতার মূল্যায়নের জন্য শিক্ষক এখানে অপশনে যে তিনটি রয়েছে উভয়টি এখানে করতে পারবেন। তো সেই জন্য এখানে শুদ্ধ হবে উপরের সবকটি অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। পরের প্রশ্ন, টিচিং এইডস আর মোস্টলি ইউজড ইন, অর্থাৎ শিক্ষামূলক উপকরণ সর্বাধিক ব্যবহৃত হয় কোথায়? পাটিগণিতে, জ্যামিতিতে, বীজগণিতে, ত্রিকোণমিতিতে। তো রাইট আনসার হবে জ্যামিতিতে শিক্ষামূলক উপকরণ সবচাইতে বেশি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দ্য অর্গানাইজেশন অফ কন্টেন্ট ইন দ্য টেক্সট বুক অফ ম্যাথামেটিক্স শুড বি, অর্থাৎ গণিত বিষয়ক পাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংগঠন নির্ধারিত হওয়া উচিত কিভাবে? শিক্ষকের মতানুসারে না পাঠ্যক্রমের বিন্যাস অনুসারে, শিক্ষার্থীর মতানুসারে, উপরের কোনোটি নয়। তো গণিত বিষয়ক পাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংগঠন নির্ধারিত হওয়া উচিত পাঠ্যক্রমের বিন্যাস অনুসারে। পরের প্রশ্ন, ইন ইন্ডাকটিভ মেথড এ টিচার শুড প্রসিড ফ্রম, অর্থাৎ আরোহী পদ্ধতিতে একজন শিক্ষকের অগ্রসর হওয়া উচিত বিমূর্ত থেকে মূর্তের দিকে, সাধারণ থেকে বিশেষের দিকে, উদাহরণ থেকে সূত্রের দিকে, অজানা থেকে জানার দিকে। তো আরোহী পদ্ধতিতে একজন শিক্ষকের অগ্রসর হওয়া উচিত উদাহরণ থেকে সূত্রের দিকে। এখানে অপশন সি রাইট আনসার, কারণ এখানে ম্যাথসের পেডাগোজির আলোচনা হচ্ছে। তো সেই হিসাবে এখানে উদাহরণ থেকে সূত্রের দিকে আরোহী পদ্ধতিতে একজন শিক্ষকের অগ্রসর হওয়া উচিত। পরের প্রশ্ন, ইফ মেন্টাল এজ অফ অর্জুন ইজ 15 অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ ইজ 12, দেন হোয়াট উইল বি দ্য আইকিউ অফ অর্জুন? এখানে যদি অর্জুনের মানসিক বয়স 15 এবং প্রকৃত বয়স হয় 12, তবে তার বুদ্ধাঙ্ক হবে কত? তো বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ বের করতে আমরা যে সূত্র প্রয়োগ করি তো সেটি হচ্ছে আইকিউ ইকুয়াল টু MA/CA ইন্টু 100। MA মিনস মেন্টাল এজ, তো এখানে অর্জুনের মেন্টাল এজ 15 ইয়ার্স, আর তার ক্রোনোলজিক্যাল এজ তার মানে CA হচ্ছে 12 ইয়ার্স ইন্টু 100। তো আমরা যদি তার কাটাকাটি করি 12 15 যদি কাটি তখন 3 4 12, 3 5 15, 4 দিয়ে 4 25 100, তো এখানে 5 25 125, রাইট আনসার 125। তো তার আইকিউ হচ্ছে 125। তো এখানে 125 অপশন বিতে